বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। দেখেন, আমি এখন আপনাদের সাথে কয়েকটা ইন্স্যুরেন্সের একটা ভাইটাল অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। আমি পুরো নতুন অ্যানালিসিস দিছি কিনা আমার খেয়াল নাই, আমাকে দেখতে হবে। পুরবি একটা টার্গেট বিট করছে 35 টাকা, যেটা আমি দেখাইছিলাম ওইটা ওকে করছে। এতটুকু উঠার পরও আমরা কিন্তু ওই টেকনিক্যাল কারণে বা ইন্স্যুরেন্সের বুলিশনেসের কারণে আমি পজিটিভ বলে গেছিলাম। কিন্তু আসলে এই যে জিনিসটা শেয়ার করা দরকার এখন মনে হচ্ছে। পুরো বিষয় কয়েকটা শেয়ারে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে শেয়ারগুলো হয়তো এখন উঠে আসবে না। এটা আমি আপনাদেরকে একটু কেয়ারফুল হওয়ার জন্য শেয়ার করতেছি। আপনারা বুঝে শুনে ট্রেড করবেন এই শেয়ারগুলোর ব্যাপারে। এগুলো উঠে আসবে কি না আমি একটু কনফিউজড হয়েছি এখন, যেহেতু উঠে আসতেছে না এবং একই জায়গায় সময় নিচ্ছে। এই জন্য তার মধ্যে একটা হচ্ছে পুরবি কারেকশান হতে পারে, কারেকশান হয়ে পুরবি এই লেভেলে আসতে পারে। এই যে 27 লেভেলে আসতে পারে, 27 লেভেলে আসতে পারে, বা আর একটু উপরেও হইতে পারে। 27 লেভেলটা আমার কাছে একটা পারফেক্ট মোটামুটি মনে হচ্ছে, এই লেভেলে আসতে পারে। একটা শেয়ার চাইলেই বাড়তে পারে না, তার হিসাব নিকাশ আছে। এই জন্য কোনো শেয়ার দেখবেন যে বাড়তেছে টানা, আর কোনো শেয়ার কিছু পথ গিয়ে আটকায় যায়। যেভাবে ক্যালকুলেশন করে আগায় সেভাবে মুভ করতে পারে, যে প্যাটার্নে আগায় সেভাবে মুভ করতে পারে। এখন পুরবি গেল, পুরবির পর হচ্ছে আমি ফিল করতেছি আপনাদেরকে এই জিনিসগুলা শেয়ার করে দেওয়ার। আপনারা সিদ্ধান্ত আপনারা নেবেন, আপনারা কী করবেন। আমার কাছে মনে হচ্ছে এরা এখন নাও যেতে পারে, এটা হলো মূল কথা। ওরা এখন নাও যেতে পারে, ওরা নেমে আসতে পারে। এই জায়গাতে ডিস্ট্রিবিউশন করতেছে এই লেভেলে থেকে তারপরে হয়তো নেমে আসার সম্ভাবনাটাই বেশি দেখতেছি আমি। সেটা জনতা হোক যাই হোক, কারণ একটা পর্যায়ে যখন টেকনিক্যাল অবস্টেকেলে পড়ে যায়, টেকনিক্যাল ডিমান্ডে পড়ে যায়, টেকনিক্যাল নেসেসিটিতে পড়ে যায়, তখন আর উঠে আসতে পারে না। তো সেরকম একটা শেয়ার হচ্ছে আপনার এই জনতা ইন্স্যুরেন্সও এই ধরনের একটা শেয়ার। যেরকম পুরবি বলছি, সেরকম জনতা আমি আপনাদেরকে একটু সতর্কতার জন্য শেয়ার করে দিচ্ছি। এই লেভেলগুলোতে আসার একটা সম্ভাবনা থাকবে, এখনই উঠে আসবে না, কারণ ইন্স্যুরেন্সও তার টার্গেট লেভেলে চলে যাচ্ছে। সব হিসাব মিলাইতে হবে। সুতরাং আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, দেখে শুনে সিদ্ধান্ত নেবেন। জনতা এই লেভেলে আসার একটা সম্ভাবনা থাকবে 31 টাকা লেভেলে। আশা করি বুঝতে পেরেছেন। জনতার পর আমরা দেখি হচ্ছে পুরবি, জনতা, তারপরে হচ্ছে ফিনিক্স ইন্স্যুরেন্স। দেখেন অনেক দূর আসছে। এখন এই জায়গাতে কিছু ডিস্ট্রিবিউট করতেছে, যেটা আমি মনে করতেছি এখন টার্গেট মিট করছে। এরপরেও একটু উঠে আসছে। এগুলো হচ্ছে এক ধরনের চালাকি। তবে আমি এখনও ফিনিক্সকে উঠে আসার মতো পজিশনে আসতে দেখি নাই। এদিক দিয়ে আবার ইন্স্যুরেন্সের টার্গেট মিট হওয়ার পথে, সেক্টর টার্গেট মিট হওয়ার পথে। সুতরাং এই দেখেন পুরবিও এই সেক্টর এই বি পয়েন্ট কনফার্ম করছে। সুতরাং এই পুরবি বলতেছি, ফিনিক্স। সুতরাং আপনারা একটু কেয়ারফুল থাকবেন, এই আইটেমগুলো থেকে একটু দূরে থাকলে ভালো হবে বলে আমি মনে করি। আমি এটা কাউকে পেন দিচ্ছি না, একটা কেয়ারফুলের জন্য, সতর্কতার জন্য, একদম সাবধান করার জন্য, যাতে আপনি লসের ভাগী না হন, আপনি যাতে স্টপ লস দিতে পারেন। এই জন্যই আমার শেয়ারিং এখানে। আরেকটা হচ্ছে কি, ফিনিক্স ইন্স্যুরেন্স, এটাও দেখেন ঘোরাঘুরি করলেও এখনও তার টপ লেভেল ক্রস করছে, কিন্তু আসলে সে টেকনিক্যাল সাপোর্ট পাচ্ছে না উঠে আসার জন্য। ফিনিক্স ইন্স্যুরেন্স সাপোর্ট লেভেল কততে? 36-এ ফিনিক্সের সাপোর্ট লেভেল। এরপরে রবি, জনতা, ফিনিক্স,
পূরবী, জনতা, ফিনিক্স, আরেকটা ছিল আমার মনে আসতেছে না এখন, একটু আগে বের করলাম না। এগুলো বের করতে হবে, না বের করলে আপনারা ক্ষতিগ্রস্ত হইতে পারেন। ও সোনার বাংলা, এটাই মনে আসতেছে না। দেখছেন অবস্থা। এরপরে সোনার বাংলা, হ্যাঁ, সোনার বাংলা ইন্স্যুরেন্স আমি একটু দেখি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। সোনার বাংলা ইন্স্যুরেন্স দেখেন, এখন তো এমনি কারেকশানে আছে, এমএসিডি ক্রস ওভার ডাউন। আজকে আমি এখানে সাপোর্ট দেখাইছিলাম, তো সোনার বাংলা থেকে স্টপ লস দিলেই মনে হয় ভালো হবে, বা সোনার বাংলা থেকে বের হয়ে যাওয়া ভালো হবে আপাতত। এখন এখন অন্ধের মতো শেয়ার বাড়তে পারে না, কিছু শেয়ার বাড়বে, ওই শেয়ারগুলো বেড়ে আপনাকে আমাকে মিসগাইড করবে যে আরও যাওয়ার আছে, আরও তো যাওয়ার আছে যদি টেকনিক্যাল সাপোর্ট পায়। তো দেখতে তো মনে হয় যেন টেকনিক্যাল সাপোর্ট পাবে, কিন্তু টেকনিক্যাল সাপোর্ট সবসময় পায় না, এখনও ওকে হইতে ওদের সময় লাগবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এগুলো থেকে যাদের আসে স্টপ লস নেওয়াটাই মনে হয় ভালো হবে, আর নইলে পজিটিভের সাথে বেরিয়ে যেতে হবে। মানে আমি এখনও সোনার বাংলা হয়তো উঠে আসবে, ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সেক্টর কারেকশানে গেলে এরা তো আর কেউ পারবে না। সেক্টর কারেকশানে কেন যাবে? এই আইটেমগুলোর টার্গেট মিট হলে। তো এইগুলো তো অনেক বাড়ছে। সোনার বাংলা 48 গেছে, হ্যাঁ, কত থেকে গেছে? এই যে দেখেন 22 থেকে গেছে। তো এগুলো তো কথার কথা, এটা কি যেন তেন কথা? এটা এখন ABNSL দিয়ে সবগুলাকে কম্পেয়ার করলে হবে না, এটা হইলো কথা। আমি তাহলে সোনার বাংলাকেও আপনাদেরকে সাজেস্ট করতেছি, সোনার বাংলা এই লেভেলে আসতে পারে, 37 লেভেলে আসতে পারে। তা আমি মনে করতেছি এগুলো থেকে নতুন এন্ট্রি দেওয়া ঠিক হবে না, আর এগুলাতে অবস্থান করলে বের হয়ে যাওয়াটা ভালো হবে। সোনার বাংলা এখানে ডিস্ট্রিবিউট করতেছে, এই জায়গাতে সোনার বাংলা ডিস্ট্রিবিউট করতেছে, আশা করি বের হয়ে গেলে ভালো হবে। এটা কোনো লসের পজিশান না, এই পজিশানে বের হয়ে গেলে, হ্যাঁ। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বের না হন, আপনার ইচ্ছা, বের হওয়া আপনার ইচ্ছা। আমি সাজেস্ট করতেছি, আমার কাছে এগুলোর আচরণ আজকে কিছুক্ষণ আগে গিয়ে মাথায় আসলো, আসলে আমি অফিসের অনেক প্রেশারে আছি, আমরা কিছু খারাপ সিচুয়েশান পার করতেছি এই জন্য। তো যাই হোক, এখন আমি এই জন্য সোনার বাংলাকেও বের হয়ে যাওয়ার জন্য, বা সোনার বাংলা আপাতত নতুন এন্ট্রি বা সোনার বাংলা উঠতে পারাটা কঠিন আছে বলে আমি মনে করতেছি। তাই সোনার বাংলা এবং এই 37 লেভেলে আসার একটা সম্ভাবনা থাকবে। আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের, আমি আমার সাজেশানটা আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা সাবধান হন এবং আপনারা লস না করেন, এটাই আমার আকাঙ্ক্ষা বা আমার ইচ্ছা। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, এরপরে হইল ইসলামী ইন্স্যুরেন্স। আমার এই বিষয়গুলো আমার একটু পরে মনে আসছে, আমার আসে নাই কেন আমি আপনাদেরকে বলতেছি। আমার একটা অবস্থা আমি দেখতে পাইছি যে ইন্স্যুরেন্স সব উঠে আসতে চাচ্ছে, যেরকম যেরকম BNICL বা এই পিপলস, হ্যাঁ, সেরকম, কিন্তু সব কিন্তু একই লেভেলে নাই, একই পজিশানে নাই, তো একই মুভমেন্টে নাই, একই ক্যালকুলেশনও নাই, একই মেজারমেন্টও নাই। পরে আমার এটা খেয়াল হলো, এবং আরেকটা জিনিস খেয়াল হলো যে ইন্স্যুরেন্সের তো সেক্টর টার্গেট মিট হওয়ার পথে, সুতরাং এরা কবে আবার টানবে, কবে আবার করে, পরে দেখি যে এদের টেকনিক্যাল অবস্টাকেলগুলো স্ট্রংভাবে আসে এখনও, এগুলো ওভারকাম করতে পারে নাই। তাই আমি আজকে দ্রুত এত রাতে আপনাদেরকে অ্যানালিসিসটা দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। এইখানে আসার সম্ভাবনা থাকবে। ইসলামী ইন্স্যুরেন্স নতুন এন্ট্রি দেওয়ার দরকার নাই, নতুন এন্ট্রি দেওয়া যাবে না। ইসলামী ইন্স্যুরেন্স এই লেভেলে আসতে পারে, এই
কত 48 লেভেলে আসতে পারে, এই 48 লেভেলে আসতে পারে। ইসলামী ইন্স্যুরেন্স 48 লেভেলে আসতে পারে, এটা একটা রেজিস্ট্যান্স সাপোর্ট, স্ট্রং সাপোর্ট। এরপরেও আসতে পারে কিন্তু মিনিমাম 48। ইসলামী ইন্স্যুরেন্সের পরে আমি সাজেস্ট করতেছি মার্কেন্টাইল টার্গেট মিট অ্যানালাইসিস ওকে। টার্গেট মিট মানে এখন থেকে মনে রাখবেন ওগুলো আর যাবে না, আর যেতে পারবে না। এই যে বি পয়েন্ট কনফার্ম করছে মার্কেন্টাইল, সুতরাং মার্কেন্টাইল থেকেও দূরে থাকতে হবে এবং মার্কেন্টাইলে এন্ট্রি দেওয়া যাবে না। এই এবং মার্কেন্টাইলের সাপোর্ট লেভেল কত? মার্কেন্টাইলের সাপোর্ট লেভেল হলো 35 লেভেলে সাপোর্ট লেভেল আছে। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদেরকে আমি 5-6টা নো এন্ট্রি বা বের হয়ে যাওয়ার জন্য যে শেয়ারগুলোতে থাকা যাবে না এরকম কিছু শেয়ার সাজেস্ট করলাম। এটা আমার মতে, আপনারা আমার অ্যানালিসিসটা ভুল হইতে পারে, তবে আমি আমারটা সাজেস্ট করলাম। সিদ্ধান্ত আপনাদের কিনবেন না বা থাকবেন কি থাকবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।